তো দেখছো গাইজ, কালকে জল পুরাটা ভরে ছিল, আজকে অনেকটা কমে গিয়েছে। আর আজকে আমি আর কাকা এসেছি মাছ ধরতে। তো দেখাবো নদীতে কেমন করে মাছ ধরতে হয়। এখানে ঢুকেছে আবার স্লিপ আছে, চটিটা এদিকে খুলে রেখে দিই। বাবারে কি স্লিপ করছে। देखिए गाइस, जो रास्ता है पूरा पिछल पिछल है, तो इसमें स्लिप खा के आप पड़ भी जा सकते हैं। तो देखो केमन करे माछ धरता है नदी में। तो आप लोग को ब्लॉग वीडियो में আমি দেখাতে যাচ্ছি। দেখো কত মাছ উঠলে, দেখি কিছু নাই। একবার জাল বাইলে কিছু পেল নাই, নেক্সট বার দেখা যাক। কালকে এই জায়গাটা পুরা ভরে গিয়েছিল একদম জলে। এই জায়গাটা দেখতে পেয়েছো তোমরা এখন খালি খালি। কাল সন্ধ্যাবেলায় একটা ভিডিও দেখবে, আমি বানিয়ে দিয়েছি, সেটা দেখতে পাবে। পুরো জল একদম ভরে ছিল। আমার খুব ভয় লাগছে যেতে, মনে হচ্ছে যদি গর্ত থাকে তো আমি নিজে ঢুকে যাবো। দেখো কাকা কত দূর চলে গিয়েছে। মাছ ধরতে ধরতে আমি এখন যেছি আস্তে আস্তে। নাই না, একটাও মাছ নাই বলছে। দেখো নদীতে কত দূর নেমে গিয়েছে। দেখো নদীতে জল, দেখো তোমরা দেখতে পেয়েছো নদীতে জল, না দেখতে পেলেও বলবে। আমার ব্লগ ভিডিওতে দেখে নেবে নদীতে কত জল এসছে অজয় নদীতে। আর অজয় নদীতে দেখো মাছ ধরতে এসছি আমরা, আমি আর এই কাকা সকাল সকাল। নাই না, তবে মাছ নাই। এই একটি এটার মধ্যে দেখতে হবে মাছ আছে কি না আছে। এখন আমি অপর দিকে উঠি, কারণ অনেক কাদা আছে এই জায়গাটাতে। আর এই কাদা পিছলে কাদা, এটা হলো বেলি মাটি। তোমরা জানো না তো বলে দিলাম, এটা হলো বেলি মাটি। এই মাটিতে চাষ খুব ভালো হয়। ফিরে পারলে ওদিকে মাছ হবে না, এদিকে মাছ নাই। এখানটা তো পাওয়া যাবে। চলো এদিকে মাছ পাওয়া গেল না, এবারে নিচু দিকে যাই। নিচু দিকে যেয়ে দেখছি মাছ আছে কি না আছে। তো তোমরা ব্লগ ভিডিও দেখতে থাকো। আর গ্রামে এমনি মাছ ধরা হয় সিকিউরিটি জাল নিয়ে বান আসার পরে। আর এই জায়গাতে অনেক স্লিপ পিছলেও আছে, তাই জন্য আমার চপ্পলগুলো এখন আমি হাতে ধরে নিই, কারণ চপ্পল পরে তার চলে যাবে নেই। তো দেখো এই গাছটা, একটা সময় ছিল যে এই গাছ থেকে আমরা ঝাঁপাতাম যখন ছোট ছিলাম, নদীতে জাম্প মারতাম পুরো। এই দেখো সেই পোকাটা, কালকে দেখাইছিলাম, আবার আজকে দেখা হয়ে গেল পোকাটার সঙ্গে। এইটা পোকাটার নাম বটে শুঁয়া পোকা। দেখো বিশাল বড় শুঁয়া পোকা। দেখছো, হ্যাঁ
देखो यार स्पीड देखो केमन चले देखो ये देखो स्पीड देखो यार देखो देखो यार स्पीड देखो हाँ ये रहा कीड़ा এটা অনেক খতরনাক পোকা বটে এর লোম খুব বড় বড় দেখো এরা জলের বেশিরভাগ থাকে দেখো এই জলের নাম দিয়েছে যাও পানি में যাও দেখো জলে চলে গেছে জল খেতে মনে হচ্ছে ओ नाव सवार गया वो देखिए अभी जा रहा है नीचे नाव में सवार हो गया फिर यहाँ पे उठ जाएगा ये नहीं उठने सका फिर नीचे तरफ जा रहा है एकदम देखते रहिए चला गया नीचे एकदम नीचे नहीं गया देखिए यहीं पर ही है जो कि देखिए पानी का अंदर डूब गया देखिए बहुत ही खतरनाक कीड़ा है ये एकदम कौन दिए गायब हो गए के जान खोजा पेछी नहीं है तो एदिके माछ पाওয়া গেল না আমরা যেছি আগরা পাথর শ্মশান ঘাটের কাছে দেখি ওইখানে মাছ পাওয়া যাবে তো ভিডিওতে তোমরা দেখতে থাকো নদীতে মাছ কেমন করে ধরে কে বন্ধুরা ভিডিওতে দেখতে থাকো দেখতে পেছো নদী ধারের রাস্তা কাদা কাদা রাস্তা তবে কাল থেকে সন্ধ্যা থেকে একটু জল ছেড়েছে একটু ফাঁকা করেছে আর মনে হচ্ছে না এখন জলটা হবে বলে তো যেতে যেতে চলতে চলতে থেকে গেছি দেখছো তাল গাছ তারপরে এটা কি গাছ বটে কি জানি না নামটা তোমরা যদি জেনে থাকো তো বলতে পারবে कसमें ना तोड़ूंगी मैं তো দেখছো বন্ধুরা এগুলো নদীর ধারে এই কাঁটাগুলো দেখতে পাওয়া যায় বেশিরভাগ তো এই কাঁটাগুলো অনেকজন ঘরের দুয়ারে টাঙিয়ে রাখে আর আমাদের নদীর ধারে থাকে গাদা গাদা প্রচুর আছে এই কাঁটাগুলো এই আগের পাথরে দেখো জল দেখো কেমন হড় করে জল ফিরেছে আর এই দেখো রাস্তা তো রাস্তার এদিক দিয়ে যাবো আগরা পাথর এটার নাম বটে আগরা পাথর এখানে শুধু পাথরের খেলা আছে এত বড় বড় পাথর রয়েছে পুরো জায়গাটা ভরে গিয়েছে আর এটাই হলো শ্মশান আর এই শ্মশানে একটা রুম রয়েছে মানে জল ঝড়াইলে পরে কেউ জায়গায় একটু দাঁড়াতে পারে বুঝতে পারবে দেখো কত বড় বড় কাঁটাগুলো দেখো তো আমি আর আমার কাকা এখন চললাম মাছ ধরতে তো তোমরা মাছ ধরতে জানো তো চলে আসো আমাদের নদী ধারে দেখো কাঁটা দেখো প্রচুর কাঁটা দেখছো এই কাঁটাগুলো নদীর ধারে ড্যামের ধারে এই কাঁটাগুলো বেশি হয় দেখো কেমন কাঁটাগুলো একদম ভাগ ভাগ করে চাপে দেখো একের পর একটি দেখো দেখতে পেয়েছো আর দেখছো তাল গাছ খেজুর গাছ প্রচুর এই সাইডে তো কাকা বলছে ঝোড়ের কাছে তো অনেকগুলো মাছ হতে পারে তার জন্য নিচু দিয়ে চলে এসেছি আমরা আর ওই আগে দেখো ব্রিজটা দেখতে পাবে রৌনকুড়া ব্রিজ তো ব্রিজ থেকে আমাদের ঘর অনেক সামনেই রয়েছে
ওই মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে মাছ কেমন করে ধরতে হয় আর কত মাছ আমরা ধরে এখন নিয়ে যাবো। দেখি আজকে মাছের ঝোল ভাত খাওয়া যাবে। দেখো এই সাইডে কেন মাছ হবে, ঘাসের ঘাস। কাকা এখন জাল ফিটিং করছে। দেখা যাক কত মাছ এসছে দেখি। এসছে হালকা হালকা চুনা পুঁটি। জালের মধ্যেই আছে থলি, সে থলিতে মাছগুলো সব ঢুকিয়েছে। আছে না, এই ঝুড়টা দিকেই হবে, এই ঝুড়ের দিকেই হবে। দেখো নদীতে জল কত ভরে গিয়েছে। ওকে বন্ধুরা, বাই বাই, ফির নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি পার্ট 2।